পত্রপত্রিকায় যেগুলো আসছে যে অনুমতি দেওয়া হয়েছে এই জন্য আমরা আসলেই দুঃখ প্রকাশ করছি। প্লাস আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। অনুমতি নেওয়া ডিফিকাল্ট, তো হয়তো তারা চেষ্টা করতেছে। আমার প্রডিউসার যখন নিয়ে আসবেন, নামটা লিখিত আকারে নিয়ে আসে আমাকে দিলেই আমরা কার্যক্রম শুরু করব। আমাদের বাইরে যারা নন পলিটিক্যাল আছে ওরা যাতে ম্যাডামকে নিয়ে কোনো ধরনের কোনো ছবি কিংবা ডকুমেন্টারি করতে না পারে, এই জন্যই মূলত আমাদের এই নামটা এন্ট্রি করা। আমি যখন আমার প্রোডাকশন হাউসে এই নামটা চুক্তিবদ্ধ হই বা শুনি আমার প্রডিউসারের কাছে, তখন আমি আসলে জিজ্ঞেস করছি যে এই নামে অনেক আগেও একটা ধারণা ছিল যে এই নামে একটা সিনেমা করবে আমার এই প্রডিউসার। তখন থেকে স্থগিত ছিল, যখন আবার সে মনে করলো যে আমি ছবিটা করব এখন। তো মাদার অফ ডেমোক্রেসি যেহেতু আমাকে নামটা দিয়েছেন, আমি কাছে যে তাহলে এন্ট্রি করা যায়। তো বলছে আচ্ছা হোক, এখন আমরা যেহেতু সেইভাবে অনুমতি পাইনি, লিখিতভাবে পাইলে পরে তো আপাতত এন্ট্রি করে রাখেন, পরে আমরা লিখিতভাবে অনুমতি নিলে আমরা করব। তো যেহেতু এটা মৌখিকভাবে নিছে এবং অনেক সংবাদ চ্যানেলেও আসছে যে অনুমতি সাপেক্ষেই, আসলে ওইভাবে জিনিসটা হয় নাই। জিনিসটা হচ্ছে যে তারা মৌখিকভাবে কিছু নিছে, লিখিতভাবে নেয় নাই, বিধায় আমরা এটা আন্তরিকভাবে দুঃখিত যে এটা ওইভাবে প্রকাশ হয়েছে যে অনুমতি নেওয়া হয়েছে, যে আসলে মৌখিকভাবে নিছে, লিখিতভাবে নেই। তো এখন আমরা এটা আশা করতেছি, যেহেতু লিগেল নোটিশ পাইছি আমরা উকিলের মারফত, তো ওই হেতু আমরা কাজটা আপাতত স্থগিত রাখতেছি। আমরা 18 তারিখে নামটা এন্ট্রি করছি। 18 তারিখে এন্ট্রি করার পরে 20 তারিখে আবার এই আলোচনা শুরু হয়েছে। বেশি টাইমও নেয়নি, 2 দিনের ভিতরে মানে হজবর লাগিয়ে গেছে। তো আমরা চাইছিলাম যে আসলে এটা কোনো করব না। তো এক জায়গার যখন একটা নিউজ প্রকাশ হয়েছে, এখান থেকে সব চ্যানেলে এইভাবে ভাইরালটা হয়ে গেছে। আমার প্রডিউসার যেহেতু অনেক চেষ্টা করতেছে, তো এই সিচুয়েশনে অবশ্য একটু নামটা নেওয়াটাও ডিফিকাল্ট, অনুমতি নেওয়া ডিফিকাল্ট। তো হয়তো তারা চেষ্টা করতেছে। আমার প্রডিউসার যখন নিয়ে আসবেন, নামটা লিখিত আকারে নিয়ে আসে আমাকে দিলেই আমরা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকেই অনেকেই মানে জিয়া পরিবারের প্লাস অন্যান্য যারা আছে ওনাদের নাম কিংবা পারিবারিক বিষয় নিয়ে সিনেমা নাটক এগুলো করার জন্য যখন পায়তারা করতেছিল, তখন আমার মনে আগে থেকেই ছিল যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে একটি ডকুমেন্টারি হোক আর সিনেমাই হোক, এটা আমরা করব। সেই থেকে আমি হঠাৎ করে আমার পরিচালককে বললাম যে ভাই আপাতত এটা এন্ট্রি করে রাখেন, তারপরে আমরা অনুমতি সাপেক্ষে এগুলো আগাবো আর কি। তবে পত্রপত্রিকায় যেগুলো আসছে যে অনুমতি দেওয়া হয়েছে এই জন্য আমরা আসলেই দুঃখ প্রকাশ করছি। প্লাস আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। যথাযথ অনুমোদন নিয়েই আমরা চেষ্টা করব যাতে এই ছবিটা আমাদের ব্যানারেই হয়, এটা আমি আশা করি হয়তো অনুমোদন আমরা নিতে পারবো আর কি। নিলে আমরা পরবর্তীতে কী কার্যক্রম করবো এটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এখন বিষয়টা হইলো যে বিভিন্ন পত্রিকায় যারা দিছে, এটা এখনও আবারও আমি দুঃখ প্রকাশ করছি যে আমরা কোনো অনুমতি এখন পর্যন্ত নেই নাই। জাস্ট প্রাথমিক হিসাবে যে সিনেমা, আপনারা হয়তো জানেন একটা সিনেমা বানাইতে গেলে ওখানে আপনার হইলো পরিচালক সমিতিতে একটা এন্ট্রি করতে হয়। জাস্ট আমরা নামটা শুধু এন্ট্রি করছি যাতে আমাদের বাইরে যারা নন পলিটিক্যাল আছে ওরা যাতে ম্যাডামকে নিয়ে কোনো ধরনের কোনো ছবি কিংবা ডকুমেন্টারি করতে না পারে, এই জন্যই মূলত আমাদের এই নামটা এন্ট্রি করা। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের দেশনায়ক তারেক রহমান আছেন, হ্যাঁ, আমাদের ম্যাডাম খালেদা জিয়া আছেন, উনি অসুস্থ, ওনার পরিবারের যারা আছে ওনাদের কাছ থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ এই অনুমোদনটা নেওয়ার জন্যে। অনুমোদন নেওয়ার পরেই আমরা হয়তো এই মাদার অফ ডেমোক্রেসি নিয়ে আগাবো।